নমস্কার। আজ আমরা পুরীর জগন্নাথ মন্দিরের একটা দারুণ অদ্ভুত রহস্য নিয়ে কথা বলবো। মানে মন্দিরের যে বিশাল চূড়াটা, তার নাকি কোনো ছায়া মাটিতে দেখা যায় না। হ্যাঁ, এটা সত্যি এক অবাক করা বিষয়। আমরা মূলত আলোচনাটা করছি জগন্নাথ মন্দিরের রহস্যময় ছায়াহীন গম্বুজ নামে একটা লেখা থেকে পাওয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে। আমাদের লক্ষ্য হলো এই যে অদ্ভুত ঘটনা, এর পেছনের বিশ্বাসগুলো কি, আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আদৌ আছে, এগুলো একটু খতিয়ে দেখা। ঠিক। চলুন তাহলে শুরু করি। ভাবুন একবার, প্রায় ২১৪ ফুট উঁচু একটা চূড়া। বিশাল। হ্যাঁ, বিশাল। পুরীর প্রায় সব জায়গা থেকেই দেখা যায়, অথচ দিনের বেলাতেও তার ছায়াটা মাটিতে পড়ে না। এটাই তো যুগ যুগ ধরে মানুষকে ভাবাচ্ছে। একদম। আর এর পেছনে কিন্তু গভীর ধর্মীয় বিশ্বাস জড়িয়ে আছে। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা শোনা যায় সেটা হলো এটা নাকি স্বয়ং জগন্নাথ দেবেরই লীলা, মানে ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, অনেকটা সেরকম। অনেকে মনে করেন যে তিনি তার মন্দিরকে এই জাগতিক নিয়মকানুনের ঊর্ধ্বে রাখেন। আহ, সেই জন্যে অনেকে মন্দিরটাকে বলেন নির্ভার আকাশস্থ দেবস্থান। বাহ, বেশ গভীর কথা। নির্ভার আকাশস্থ দেবস্থান। মানে এমন এক পবিত্র জায়গা যা জাগতিক ভার বা নিয়মে বাধা নয়। আর একটা বিশ্বাসও আছে, হিন্দু দর্শনে তো ঈশ্বরকে আলোকময় ভাবা হয়, নিরাকার, যার কোনো জাগতিক ছায়া থাকতে পারে না। ঠিক। তো মন্দির যেহেতু ঈশ্বরের প্রতীকী ঘর, তাই ভক্তদের বিশ্বাস মন্দিরে চূড়ারও কোনো ছায়া পড়বে না। তাদের কাছে এটা ঈশ্বরের জীবন্ত উপস্থিতি, তার অলৌকিক শক্তির একটা জলজন্ত প্রমাণ। বিশ্বাসীদের দিক থেকে দেখলে এর ব্যাখ্যা খুবই শক্তিশালী, খুবই গভীর। কিন্তু 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 যারা একটু বিজ্ঞান মনস্ক, যারা ভৌত জগতের নিয়ম দিয়ে সবটা বুঝতে চায়, তাদের মনে তো প্রশ্ন আসবেই। স্থাপত্যবিদ্যা বা ধরুন বিজ্ঞান, তারা কি বলছে? হ্যাঁ, সেই প্রশ্নটাও স্বাভাবিক। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, কিছু স্থপতি, কিছু গবেষক চেষ্টা করেছেন এর কারণ খুঁজতে। কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যার কথাও বলেন তারা, যদিও কোনোটাই একেবারে যাকে বলে নিশ্চিত বা সর্বজনগ্রাহ্য নয়। ওহ, আচ্ছা। কিরকম ব্যাখ্যা? একটা হতে পারে মন্দিরের নিজস্ব স্থাপত্য কৌশল, যেভাবে মন্দিরটা গড়া হয়েছে, চূড়ার যে নির্দিষ্ট অ্যাঙ্গেল বা কোণ, আর চারপাশের অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে, সেইগুলোর বিন্যাস হয়তো এমন যে মূল চূড়ার ছায়াটা হয়তো পড়ে, কিন্তু সেটা হয়তো ভাগ হয়ে যায় বা এতটাই অস্পষ্ট হয়ে যায় যে মাটিতে পরিষ্কার বোঝা যায় না। ছায়াটা ছড়িয়ে যায়। হ্যাঁ, হয়তো চূড়ার বিভিন্ন খাঁজ বা বাঁকগুলো ছায়াটাকে ডিসপার্স করে দেয়। আরেকটা সম্ভাবনার কথাও বলা হয়, সেটা হলো মন্দিরের ভৌগোলিক অবস্থান আর সূর্যের অ্যাঙ্গেল। আচ্ছা, লোকেশন আর সান অ্যাঙ্গেল। ঠিক। পুরী যে ল্যাটিটিউডে আছে, সেখানে বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে যখন সূর্য ঠিক মাথার ওপর থাকে, ধরুন দুপুরবেলা, হ্যাঁ, তখন হয়তো ওই ২১৪ ফুট উঁচু চূড়ার ছায়াটা সোজাসুজি মাটিতে না পড়ে মন্দিরের যে বিশাল নিচের অংশটা তার গায়ে পড়ে। ও, মন্দিরের নিচের অংশের ছায়ার সাথে মিশে যায়। হ্যাঁ, মিশে যায় বা ওই কাঠামোর ওপরেই পড়ে, ফলে আলাদা করে মাটিতে আর ছায়াটা দেখা যায় না। ইন্টারেস্টিং। আরেকটা থিওরিও আছে, হয়তো প্রধান গম্বুজের ছায়াটা মন্দিরের অন্যান্য যে উঁচু অংশগুলো আছে সেগুলোর ছায়ার সাথে এমনভাবে মিলে যায়, বিশেষ করে যখন সূর্য পূর্ব বা পশ্চিমে থাকে, যে আলাদা করে বোঝা যায় না, একদম, যেটাকে আর আলাদা করে চেনা যায় না। কিন্তু দেখুন, আসল কথা হলো এগুলোর সবই কিন্তু সম্ভাব্য ব্যাখ্যা বা হাইপোথেসিস। কোনো নিশ্চিত প্রমাণ নেই। না, বিজ্ঞান এখনো জোর দিয়ে বলতে পারেনি যে ঠিক এই কারণে ছায়া পড়ে না। আর এই যে একটা অমীমাংসিত দিক, এটাই তো রহস্যটাকে আরো ঘনীভূত করে তুলেছে। তার এত উঁচু একটা স্ট্রাকচারের ছায়া একদম পড়বে না, এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী তো বেশ কঠিন। হ্যাঁ, কঠিন তো বটেই। তাহলে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো এখনো অনেকটাই অনুমান নির্ভর বলা চলে। হ্যাঁ, বলা যেতে পারে। কারণ সরাসরি প্রমাণ বা এমন কোনো মডেল এখনো নেই যা এটাকে কোনো সন্দেহ ছাড়াই ব্যাখ্যা করতে পারে। তাই বিষয়টা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে, পুরীর মন্দিরের এই ছায়াহীন চূড়াটা, এটা আসলে গভীর বিশ্বাস, অসাধারণ স্থাপত্য কৌশল আর একটা অমীমাংসিত রহস্যের এক অদ্ভুত মিশ্রণ। এখানে আধ্যাত্মিকতা আর ভৌত জগৎ যেন মিলেমিশে একাকার। ঠিক বলেছেন। একদিকে লক্ষ লক্ষ মানুষের আস্থা, ঈশ্বরের লীলা
অলৌকিকত্বে বিশ্বাস। হ্যাঁ, আর অন্যদিকে এই ঘটনার একটা যুক্তিসম্মত সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা। দুটো দিকে কিন্তু দারুণ কৌতূহল জাগায়। একদম। এই ঘটনাটা শুধু একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার বা প্রাকৃতিক বিস্ময় নয়। না না, এটা আসলে আমাদের ভক্তি আর যুক্তির যে বোধ দুটোকেই নাড়া দেয়। একটা প্রশ্ন তুলে দেয় যে বিশ্বাসের সীমা কোথায়, আর যুক্তি বা বিজ্ঞানী বা কতদূর যেতে পারে। সত্যি এটা ভাবার মতো কথা। পৃথিবীতে তো এমন অনেক কিছুই আছে যা হয়তো আমাদের জানা বিজ্ঞান বা যুক্তির কাঠামো দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। হয়তো। কে জানে, এই ছায়াহীন চূড়ার রহস্যটাও হয়তো সেরকমই কিছু। এই প্রশ্নটাই না হয় আজ আমাদের ভাবনার জন্য তোলা রইল।